পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, তার ধারাবাহিকতায় এখন আলোচনা করব পার্ট 5। আমি নোমান, তোমাদের সাথে এখন আলোচনা করব ঠিক আছে। লেখক হলো সুকুমার বড়ুয়া। এটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে পুরোপুরি আলোচনা করব। চলো আমরা দেখি। অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। তো এখানের মধ্যে অসময়ে যদি মেহমান চলে আছে, যে তাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা করতে না পারাটা, সে বিষয়টা এখানে বলছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। প্রথমে রেশন মানে কি? এই যে আমরা বলি না যে রেশন দিচ্ছে, রেশনের পণ্য দিচ্ছে। রেশনের পণ্য মানে কম দামে বিভিন্ন রকম চাল ডাল দেওয়া। তো রেশনের পচা চাল, রেশনের জিনিসটা নিশ্চয়ই ভালো হয় না। টলটলে বাসি ডাল, তো যে ঘরে যে ডাল রান্না করা হয়েছে সেগুলো বাসি টাইপের। থালাটাও ভাঙাচোরা, মানে যে থালায় খাবে সেটাও ভাঙাচোরা। যে বাটিতে দিয়েছে সেটাতেও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, তো মেহমান বলতেছে যে আমাকে ছাতাটা একটু দেন, বাইরে বৃষ্টি আসতে পারে। দেখলাম ছাতাটার শুধু কটা শিক আছে, মানে ওই ছাতাটার শুধু কয়েকটা শিকই আছে। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। তারপরেও মেহমান বললেন যে ঠিক আছে ঠিক আছে, মানে কোনো কিছু টেনশন করিয়েন না। তো কবিতাটা খুবই সুন্দর, একেবারে ভারী মজার একটা কবিতা। তোমরা সুন্দর করে আশা করি বুঝেছো। যদি না বুঝো তাও আমাকে বলবে। পুরোপুরি বিষয়টা যদি দাঁড়ায় যে ঘরে হুট করে মেহমান চলে এসেছে, তো মেহমানকে বলছে যে ঘরের অবস্থা তো ভালো না, হুট করে চলে এসেছেন, খাবারও তেমন দিতে পারবো না। তখন তিনি বললেন যে ঠিক আছে ঠিক আছে। তো বললেন আপনাকে কি খাবার দিব? সেগুলো রেশমের কম দামি জিনিস, এবং আমার যে থালাটা আপনাকে খাওয়াবো সেটাও ভাঙাচোরা, এবং যে বাটিতে কিছু দিব সেটাও লিক আছে, মানে ছিদ্র আছে। যে মেহমান এসেছে তিনি বললেন যে ঠিক আছে ঠিক আছে। তারপরে মেহমান বাইরে দেখলেন যে মেঘ আসবে এমন সময়, তো ছাতা চাইলেন। ছাতাটায় শুধু কয়েকটা শিক আছে, ছাতাই নাই। তো তাও বললেন যে ঠিক আছে ঠিক আছে। আশা করি কবিতাটা বুঝেছ। অর্থ জেনে নেই। টলটলে মানে স্বচ্ছ তরল, মেহমান মানে অতিথি, রেশন মানে কম মূল্যের পণ্য বিক্রয় ব্যবস্থা, লিক মানে ছিদ্র, শিক মানে লোহার কাঠি। বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। প্রথমের মধ্যে এখানে কিছু বিপরীত শব্দ আছে, যেমন আমরা শব্দটার বিপরীত শব্দ লিখব, তা দিয়ে বাক্য তৈরি করব। অসময় মানে সময়, সময় মতো হাজির হলাম। অসময় মানে সময়, সময় মতো কাজটি করা উচিত। ঠিক, ভুল, তার দেওয়া উত্তরটি ভুল ছিল। হেসে, কেঁদে, শিশুটি কেঁদে মায়ের কাছে গেল। পচা, ভালো, আমগুলো বেশ ভালো। ঢোকা, বাইরে, আমি বাইরে যাচ্ছি। তো এভাবে করে তোমরা সুন্দর করে উত্তরগুলো লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। মেহমান সব কথাতেই কি বলেছেন? মেহমান সব কথাতেই কি বললেন? বললেন যে ঠিক আছে ঠিক আছে। তো তাহলে সব কথাতেই বললেন ঠিক আছে ঠিক আছে। এরপরে খতে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? লোকটির সংসারে চাল ডাল থালা বাসন কিছুই ঠিকভাবে নেই, সেগুলো সবগুলো নিয়ে ঝামেলা আছে। এরপরে কবিতাটি পড়তে কেন মজা লাগে? কবিতাটি ছন্দময় ও হাস্যরসপূর্ণ হওয়াতে পড়তে মজা লাগে। ঘতে কবিতাটি নিজের ভাষায় লিখি। কবিতাটি দেখা যায় মেহমান সব অভাব ও সমস্যার কথা শুনেও সবসময় ঠিক আছে বললেন। এতে মানুষের বাস্তব অবস্থার সঙ্গে কথার অমিল সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখান থেকে এই কারণে মূলত কবিতাটা ভালো লাগে, আর কবিতাটা খুবই ছন্দময় এবং হাস্যরসক, তাই কবিতাটি বেশি ভালো লাগে। আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। তাহলে এই বাক্যটা যদি আমরা দুইটা করি, আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। এরপরে তাহলে এটা আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। এরপরে 2 নম্বরে, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। আমি এতবার করে বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। আমি অনেকবার বোঝালাম, তবুও তিনি আমার কথা শুনলেন না। তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। তাহলে এটা আমরা করতে পারি, তিনি ঘরে ঢুকলেন, কিছু খেতে চাইলেন। তারপরে আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। তিনি আমার কথা শুনলেন না, তারপর চলে গেলেন। তো 2টা বাক্য আমরা করলাম এখান থেকে। এরপরে তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তিনি খেতে বসলেন, জানালেন সব ঠিক আছে। তো এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি।
এভাবে সংসার আর চলে না, এটা হলো বিস্ময়সূচক বাক্য। আমাকে একটা কলম দাও, এটা হলো আদেশ করেছে যে আমাকে একটা কলম দাও, আদেশ। তারপর তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর, এটা প্রশ্ন করেছে যে কত দূর, একটু চলে যাও, তাহলে এটা হলো অনুরোধ। আমার যদি একটা সাইকেল থাকতো, তাহলে এটা ইচ্ছা পোষণ করেছে। তো এখান থেকে এগুলো তোমরা খুবই সুন্দর করে লিখতে পারবে, একেবারে গোছালো আকারে আমি তোমাদেরকে প্রতিটা পার্টের আলোচনা দিচ্ছি। আশা করছি এগুলো তোমাদের খুবই উপকারে আসবে। তোমাদের যদি বাকি পর্বগুলো প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।